আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজ আমরা জানব হযরত আদম আলাইহিস সালাম এনার কায়া বানাতে কোন ফেরেশতা মাটি নিয়ে যেতে পেরেছিল এই জমিন থেকে। আমরা সবাই জানি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় মাটির দরকার ছিল, তবে এই মাটি কে নিয়ে গেছে আল্লাহর দরবারে এটা সবাই জানি না। আসেন আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। যখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন মানুষ সৃষ্টি করার জন্য, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, তুমি পৃথিবীতে যাও আর এক মুঠো মাটি নিয়ে আসো। আল্লাহর কথা মতো জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে মাটিতে হাত রাখলো মাটি নিবার আশায়। তখন হঠাৎ মাটি আল্লাহর কসম দিয়ে বলল, জিবরাইল, আল্লাহর কসম, আপনি মাটি নেবেন না। আল্লাহর কসমের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ তাআলাকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, মাটি আপনার কসম দেওয়ার জন্য আমি মাটি আনতে পারি নাই। আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে ডেকে বলল, আমি আদম সৃষ্টি করব, তুমি মাটি নিয়ে আসো। মিকাইল আলাইহিস সালাম জমিনে আসলেন মাটি নিবার জন্য। মাটি এবারও আল্লাহর কসম দিয়ে মিকাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর কাছে মাটি নামের নালিশ করল, ইয়া আল্লাহ, আপনি আপনার কসম দেওয়ার জন্য আমি মাটি না নিয়ে আসমানে চলে আসছি। এভাবেই হযরত ইসরাফিল আলাইহিস সালাম কসম নিয়ে আসমানে ফিরে আসলেন। এবার আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলল, আমি আদম সৃষ্টি করব, তুমি জমিন থেকে মাটি নিয়ে আসো। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে হাত রাখলেন আর জমিন এবারও আল্লাহর কসম দিয়ে বলল, আল্লাহর কসম, আজরাইল আলাইহিস সালাম, আপনি মাটি নেবেন না। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনকে বলল, হে জমিন, তুমি যার কসম দিলে সেই আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন এই মাটি নিয়ে যাবার জন্য। হযরত আজরাইল সালাম এর কাজে আল্লাহ খুশি হয়ে তাকে মানুষ জান নিবার দায়িত্ব দেওয়া হলো। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন।